সিস্টেম ছিল, এখন লাইটিং হওয়ার পরে আমাদেরকে পুলিশ বলছে যে আমরা 2 মাস 3 মাস সময় দিলাম, তারপরের থেকে আপনার ড্রাইভার যা আছে, যারা ড্রাইভ করে, মালিক যারা রাস্তা চলাচল করে তাদেরকে বুঝান। তা আমরা বুঝাইছি এবং ইভেন কি তারা বলছে যে এই নিয়ম পালন করতে হলে আমাদের যে যে কোম্পানি গাড়ি আছে এইসব লোকের এখানে ডিউটি করতে হবে। সেই জন্য আমরা এখানে দৈনিক আমাদের এলো কোম্পানির নাম বিআইপি অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড। এই গাড়িটা যায় আজিমপুর থেকে গাজীপুর। আমরা এই যে এলিভেটেড এক্সপ্রেস ব্যবহার করি। জয়েন্ট কমিশনার সাহেব নিজে এসে এখানে তদারকি করে লাইট লাগাই দিয়ে গেছে এবং বলে গেছে পুলিশের পাশাপাশি আমরা ডিউটি করব। যে নতুন যে সিস্টেম, এই সিস্টেম তো প্রায় এই নতুন লাইটিং সিস্টেম এইটা চালু হয়েছে প্রায় মেবি 4 মাস 5 মাস এরকম হবে। আমরা এর থেকে পজিটিভ রেজাল্ট পাইতেছি। এখন বর্তমানে ট্রাফিক সপ্তাহ চলতেছে, এখন আরও রেজাল্ট পাইতেছি। আগে হুন্ডাগুলো আছে না, হুন্ডাগুলো এখানে পুলিশ সিগন্যাল দিলে মানতো না, এখন আস্তে আস্তে মানা শুরু করছে। আবার শুনতেছি ডিজিটাল মামলা, এই ডিজিটাল মামলা রেজাল্ট যখন বের হবে তখন মালিকরা আরও সচেতন হবে, ড্রাইভার সচেতন হবে, দুর্ঘটনা কম হবে। এখন পর্যন্ত আপনাদের গাড়ি নতুন পদ্ধতির মামলার শিকার হয়েছে কিনা? আজকে আমাদের 2টা গাড়ি ভিডিও মামলা আমরা স্ক্রিনে দেখছি। আমরা বলছি যে গাড়ি অপরাধ করবে ও মামলা রিকোয়েস্ট, নো রিকোয়েস্ট। আর এই ডিজিটাল সিস্টেমটা এরকম কখন মামলা হয় আমিও জানি না। এইটার কাগজ ওই মালিকের ওখানে যখন যাবে, যখন 5,000 10,000 টাকা দিয়ে ভাঙাবে তখন আরও টনক নড়বে যে রাস্তায় আমরা দেখি না কারা মামলা করলো, ক্যামেরা নিয়ে আসে। আবার এই যে লাইটিং পোস্ট থেকে যে অটো মামলা হয়, এটা 2-1টা ভাঙাইলে তাইলে এটা আরও সচেতন হবে। আর এই লাইটিং যে সিস্টেম এটা বহির্বিশ্ব কাজ দিছে, বাংলাদেশও কাজ দিবে, আমরা এটাকে স্বাগত জানাই। এখন করার কিছু নেই। আমরা যদি নাগরিকরা যদি সচেতন না হই, দেশকে যদি না ভালোবাসি আমরা, তত আমাদের ওই সরকারের পিছিয়ে দৌড়ে লাভ নেই। যে সরকারের দোষ দিবে, দোষটা ভাই সরকার না, দোষ হলো আমাদের পাবলিকের। আমরা যারা গাড়ি চালাই তাদের ভালো করে আমাদের সরকারের উচিত এখন যে আইনটা করছে আপনার এআই পদ্ধতিতে যে মামলাটা, সেটা ভালো করে প্রচার করা দরকার। প্রতি মোড়ে মোড়ে আমি মনে করি স্টুডেন্টদের দিয়া এবং সাধারণ নাগরিক দেওয়া ফেস্টুন ব্যানার দিয়া তারা ওই সচেতন করে রাখ, যাতে আপনাদের এই মামলা হইতেছে। আপনার এদেরকে এলিভেটেড হাইওয়ে আগে আসলে 60, এখন 80 দিচ্ছে। 80-র উপরেও কিন্তু আপনি উপরে চালায়, কিন্তু যারা ওই যে এখন ক্যামেরা ক্যাচ করে এখন সব সচেতন হয়েছে। এলিভেটেডের উপরে কিন্তু 70-80-র উপরে ওঠেন না, যাতে আপনি 300 ফিট ওখানে কিন্তু ভিডিও মামলা হইতেছে। ওখানেও কিন্তু ওই যে দেখলাম ওদিন ক্যামেরা খুলে নিয়ে গেছে। এটা ভাই কোন দেশ? ভাই ক্যামেরা খুলে নিয়ে গেলেন গা, এটা তো সরকার একটা সম্পদ, আমাদের জন্য তো সরকার এটা দিচ্ছে। মানে আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধা না করি তো কেমন নেব ভাই? মানে এটা আমার পক্ষে এটা খুব সুন্দর একটা সিস্টেম। বাংলাদেশে যে ধরনের সিগন্যালগুলো সবগুলো এইভাবে পদ্ধতি নিলে আমার মনে হয় যানজট অনেক কমে যাবে এবং আমরা সচেতন হবো। আমরা রেড সিগন্যালে গাড়ি আঁকবো। এবং অনেক টাইমে দেখছি, আমার বাসা কিন্তু এখানে, অনেক টাইমে দেখছি রাত্রে 12টা 1টার সময় উল্টাপাল্টা গাড়ি হয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং একটা যানজটের সৃষ্টি হয়। তখন ট্রাফিক পুলিশ থাকে না, তখন 3-4 দিক দিয়ে রাস্তা একদম ব্লক করে ফেলায়। তারপর এখানে মাঝে মধ্যে দেখি উল্টা জায়গা বালু ট্রাক, তারপর এরা মানে না, এরা এখন এটা মানবে। এখন রাত 12টা 1টার সময় হোক অটোমেটিক মামলা হবে, তারা এই সিগন্যালগুলা মাইনা চলবে। আমার মনে হয় মাইনা চলবে, যাতে এটা ভালো একটা পদক্ষেপ, এটা আরও হোক। আর বেশি বেশি করে প্রচার করুক সরকার, যাতে মানুষ জানুক যাতে হ্যাঁ এই একটা দেশের মধ্যে একটা সুন্দর সিস্টেম হইতেছে। আমি তারেক রহমানকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত জানাই এবং তাকে ধন্যবাদ জানাই। সে লন্ডন ভালো একটা দেশে থাকি আছে, ওইটার কালচার, ওইটার আপনার আইন কানুন অনেকটা তার ভিতর আছে, তো সেই সিস্টেমে সে দেশ চালাইতেছে, তাকে স্বাগত জানাই। কিন্তু আমাদের সচেতন হওয়া দরকার আছে। আমরা নাগরিকরা যদি সচেতন না হয়, যদি আইন না মানি, তো আমাদের তো এখানে ব্যর্থতা। ধন্যবাদ। ভালো হবে। তাহলে কি আরও বেশি সচেতনতা দরকার এই বিষয়ে? অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ এই যেহেতু আগে নিয়মগুলো ছিল না, নতুন করে এই নিয়মগুলো, তাহলে এটা একবার বলেন যে আর একটু সচেতনতা দরকার, বেশি আমরা এই সম্পর্কে বেশি জানবো। আসলে আমরা তো সামান্য কাজ করি, পাড়া চালাই, আমাদের তো এত কিছু জানিও না, বুঝিও না, তবে হওয়া উচিত। তবে বেশি বেশি সচেতনতা না হলে তো আপনারাই এই সমস্যার সম্মুখীন। ঠিক আছে, না কিছু মানলে ভালো হবে।
এই প্রযুক্তি দিয়ে কি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব মনে করছেন? শৃঙ্খলা ফেরানো সম্ভব, তবে এই অটোরিক্সাগুলো বন্ধ করতে হবে, ওনারা তো কোনো কিছু মানে না। যদি মানে তাহলে আগের থেকে একটু হয়তো বা ইজি হবে আর কি, আমার মনে হয়, আমার ধারণা আর কি। ভাই আপনাদেরকে তো এআই ক্যামেরার আওতায় আনা হয়েছে, অটো রিক্সা তো আনা হয়নি, এই বিষয়ে এটা তো আমাদের দেশের সবচেয়ে বড় ফল্ট। আমার হচ্ছে যে আমরা রোড পারমিট দিচ্ছি, আমরা এই দেশের জন্য আপনার এই রাস্তায় আমরা চলার জন্য আমরা সব কিছু দিচ্ছি, কিন্তু আমাদেরকেই সবসময় মামলা দিচ্ছে আর কি। এখন তো রাস্তায় গাড়ি রাখলে মামলা দিচ্ছে, কিন্তু এই অটোরিক্সা যারা রোড পারমিট দিচ্ছে না, কিচ্ছুই করতেছে না, এই গভর্নমেন্টের জন্য কোনো উপকার আসছে না, তাদেরকে তারা ছেড়ে দিচ্ছে ফ্রিভাবে। আমরা যারা জনগণ, আমরা প্রাইভেট কার সিন যারা রোড পারমিট দিচ্ছি, আমাদেরকে রাস্তাটা প্রপার ইউজ করতে দেওয়া হোক, অটোরিক্সাগুলো বন্ধ করুক, আমাদের জন্য আরও ভালো হবে আর কি। আর জনগণ তখন